রব্বান এবার টাকা দিস তো। এবার কুরবানি ঈদে সব থেকে বড় গরু কিনবো। এলাকার লোককে সবাইকে তাক লাগিয়ে দেবো। ভাই, বাবা মারা গেছে আজকে 4 বছর হলো, অথচ ব্যাংকের টাকা আজও আমরা পরিশোধ করতে পারি নাই। কি হবে এই লোক দেখানো কুরবানি দিয়ে? তোর এত লাগে তুই গিয়ে পরিশোধ কর, আমি 1 টাকাও দিতে পারবো না। বাবা আপনার জন্য কষ্ট করেছে বেশি। আপনাকে বড় অফিসার বানাতে গিয়ে বাবার জমি জমা সব বিক্রি করে ফেলেছে, আর সে আপনি আজকে এই কথা বললেন? আরে ভাইজান, আপনি এখানে বসে আছেন আর আমি আপনার সব জায়গায় খুঁজতেছি। ভাইজান, সামনে তো কোরবানির ঈদ, তাহলে আবার ঈদের জন্য কি ভাবলেন? ভাবতেছি সবাই মিলে বড় একটা গরু কিনবো। সেটা এই এলাকার সব থেকে বড় গরু হবে, যেটা দেখে সবাই যেন তাকিয়ে থাকে। তাহলে মেজো ভাইয়ের সাথে কথা বলে চলেন আমরা হাটে যাই। বেশি দেরি করে গেলে তো আমরা ভালো করে পাবো না। তাহলে চল বারে যাই। বাবা মারা গেছে 2 বছর হলো, ব্যাংকে 5 লক্ষ টাকা ঋণ। কি করব বুঝে উঠতে পারছি না। আমার বড় লোক 2 ভাই কিছুই বোঝে না, তারা আছে কোরবানির গরু কেনা নিয়ে। রব্বানি শোন, রব্বান এবার টাকা দিস তো। এবার কুরবানি ঈদে সব থেকে বড় গরু কিনবো। এলাকার লোককে সবাইকে তাক লাগিয়ে দেবো। ভাই, বাবা মারা গেছে আজকে 4 বছর হলো, অথচ ব্যাংকের টাকা আজও আমরা পরিশোধ করতে পারি নাই। কি হবে এই লোক দেখানো কুরবানি দিয়ে? ভাই, যে টাকা দিয়ে কুরবানি দেবো মানুষকে দেখানোর জন্য, আসেন সেই টাকা ব্যাংকে দিয়ে বাবার ঋণগুলো পরিশোধ করে দিই। তোর এত লাগে তুই গিয়ে পরিশোধ কর, আমি 1 টাকাও দিতে পারবো না। বাবা আপনার জন্য কষ্ট করেছে বেশি। আপনাকে বড় অফিসার বানাতে গিয়ে বাবার জমি জমা সব বিক্রি করে ফেলেছে, আর সে আপনি আজকে এই কথা বললেন? ভাই, কোরবানির জন্য সব কথাবার্তা হয়েছে, এবার কিন্তু সব থেকে বড় গরু আমরাই কিনবো। বাবা আমাদের জন্য অনেক কষ্ট করে মারা গিয়েছে, খেয়ে না খেয়ে আমাদের মানুষ করেছে। সেই বাবা মরার পরেও কবরে শান্তিতে নেই। আব্বা বেঁচে থাকতেও কোনোদিন শান্তি দিতে পারি নাই, মরার পরেও শান্তি দিতে পারছি না। কি অভাগা সন্তান আমরা। ভাই, তুই আমার 2 চোখ খুলে দিয়েছিস। আমি আজকে ব্যাংকে ঋণ পরিশোধ করব। আল্লাহ বাঁচায় রাখলে পরের বার কুরবানি দেবো। হ্যাঁ ভাই, আপনি সত্যি কথাই বলছেন, ব্যাংকের ঋণ আমরা সবাই আজকে পরিশোধ করে দেবো।